লোভনীয় স্বাদের ঝটপট যেভাবে মাছ রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়, খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আর দেখতেও আকর্ষণীয় লাগে। আজকে আমি সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাছ রান্না করার জন্য এখানে আমি 6 টুকরো কার্পু মাছ নিয়েছি। একটা মাছের পুরোটাই নিয়েছি, সাথে তেল ডিম সবই আছে। আর এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো আর লবণ, আর হাতে একটুখানি সরিষার তেল নিয়ে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে নিব যাতে মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। তো মাছ মাখানো হয়ে গেছে, এখন রান্না করার জন্য চুলায় প্যান বসিয়েছি। এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো মাছ ভাজার জন্য। এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজবো না, খুব বেশি কড়া করে ভাজলে রান্না করলে খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। তো হালকা পাতলা ভেজে নিচ্ছি, একটু সময় নিয়েই ভেজে নিচ্ছি যাতে পোড়া লেগে না যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এই তো মাছগুলো উঠিয়ে নিচ্ছি এক এক করে, ঝটপট উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠানো হয়ে গেছে, এখন একই কড়াইতে আবারও তেল দিয়ে দিব। তারপর পেঁয়াজ কুচি দিব 1 কাপ পরিমাণ। পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিব, নরম হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিলাম। আদা রসুনগুলোকে ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। এই তো ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। লবণ দিলাম পরিমাণ মতো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, সাথে হাফ কাপ পানি দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এর মধ্যে মাছের তেল ডিম সব কিছু দিয়ে দিলাম, ফটকা দিয়ে দিলাম। আমাদের অঞ্চলে এটাকে ফটকা বলা হয়, তাই আমিও ফটকা বলছি। তো মশলার সঙ্গে খুব ভালোভাবে তেল ডিম কষিয়ে নেওয়ার পরে মশলাটা যখন কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে, ঠিক ওই সময় মাছগুলো উপর দিয়ে ছড়িয়ে দিব। মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নিব, একটু সময় নিয়ে 5 মিনিটের মতো ভাজা করে নিব উল্টে পাল্টে। এতে করে মাছের স্বাদ অনেক বেশি বেড়ে যায়, খেতে তো অনেক বেশি টেস্টি হয়, ভীষণ ভালো লাগে এইভাবে মাছ ভুনা করলে। তো এই তো আমি উল্টে পাল্টে দিচ্ছি, উল্টানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিব ঝোলের জন্য, রান্নার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। 7-8টা কাঁচামরিচের ফালি দিব। এরপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব বলক আসা পর্যন্ত। বলক উঠে গেছে, ঢাকনাটা নামিয়ে নিলাম, একটু নাড়াচাড়া করে নিব। এই তো হয়েই গেছে, ঢাকনা খুলে বাকিটা রান্না করে নিলাম। অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, ভুনা ভুনা হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। মাশা